আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় তোমাদের 22 পৃষ্ঠার অঙ্কগুলো। দেখো এখানে বলে দেওয়া আছে সুন্দর করে যে নিচের প্রতি জোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য, আবার বলি এখানে দেখো লাগাই দিয়ে দেখাচ্ছি, এই যেগুলো এখানে এই সমাধানযোগ্য, এই দেখো এখানকার গুলো সমাধানযোগ্য, এই তাদের লেখচিত্র আঁকতে হবে। এই লেখচিত্রকে সমাধান করা, অর্থাৎ আমাদের আলোচনার বিষয় আজকে লেখচিত্রকে সমাধান করা, মানে গ্রাফ পেপার লাগবে। যদিও লেখচিত্রের মাঝখানে অঙ্কগুলো একটু বড় হয়, আশা করি আমি বোঝানোর খুব চেষ্টা করবো সহজভাবে, তোমরা একটু সহজে বোঝার চেষ্টা করবে। এবং বলছে অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে 3টি সমাধান লিখো। তো সমাধান গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় এই আলোচনাগুলো আগের অধ্যায়ে দিয়ে দেওয়া আছে, এখানে আমি আলোচনা করব, আশা করি তোমরা সহজে বুঝবে। এখন দেখো এই 1 নম্বর কোশ্চেনটাতে আমরা এখানে সলভ করতেছি। দেখো এই 1 নাম্বার যে প্রশ্ন দিয়ে দেওয়া আছে, এই 1 নাম্বার প্রশ্নটা আমি এই 4x - 3y = 6, এই 4x - 3y = 6 এবং 4y - 5x = -7, এই দুইটা সমীকরণ আমি নিলাম। এই দুইটা সমীকরণ মাঝখানে সমাধান গ্রহণ করার জন্য এখন আমি একটু স্বাভাবিকভাবে প্রশ্নটা সলভ করতেছি। এখানে দেখো এই যে 1 নং সমীকরণ দেওয়া আছে, এই 4x - 3y = 6, এটা হচ্ছে 1 নং, সরাসরি দিয়ে দিলাম। আর এই 4y এটা একটু কেমন অড দেখাচ্ছে, দেখো এক্সটা এসে যায় বিপরীত দিকে, ওয়াইটার সামনে, আগে আমাদের সাধারণত এক্স হয়। এই কারণে জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করব, এই মাইনাস এই 5x-টা সামনে নিয়ে আসবো, 5x এই প্লাস এই 4y ইকুয়াল -7। এবার দেখো তারপর লাইনটা মাইনাস দ্বারা গুণ করছি, এই দেখো মাইনাস দ্বারা গুণ করছি, মাইনাস দ্বারা গুণ করলে কত হচ্ছে, এখানে দেখো ওই মাইনাস চলে যাচ্ছে, থাকতেছে 5x, আর এটা গুণ করলে থাকতেছে -4y, এটা মাইনাসটা হলো প্লাস, অর্থাৎ এই প্লাসটা মাইনাসটা হয়ে যাবে এখানে প্লাস, আর এখানকার প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। বিয়োগ করলে আমাদের যেটা হয়, আশা করি এই অংশটা নিয়ে বা এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই। সমীকরণগুলো সমাধান করা বা মধ্যে যাচাই করা, আলোচনা করা, এটা নিয়ে তোমরা আশা করি সহজেই বুঝছো। এবার আমরা আমাদের মূলত কাজ চলে যাব, দেখব তার এই যে আদর্শ সমীকরণের সহ তুলনা করব। দেখো এখানে এই 4x, এখানে হচ্ছে তো আমার a1x, তাহলে a1x, তাহলে এখান থেকে x এর সাথে আছে কত 4, তাহলে আমি a1 এর মান বলতেই পারি এখানে 4। আর দেখো b1 y সাথে যে আছে এটা b, তাহলে b ইকুয়াল টু আমার হচ্ছে এখানে কত, এই b1 এর মান হচ্ছে তোমার -3, আমি এখানে দেখিয়েছি, এবং c1 এর মান হচ্ছে শুধু, দেখো এই a1 এর মান হচ্ছে 4, এই b1 এর মান হচ্ছে -3, আর এইটা হচ্ছে তোমার এই c। তারপর আশা করি এই 3টা মান যে আমরা নিয়েছি তা তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো। তারপরেও যদি মনে হয় প্রবলেম, এগুলোর ক্ষেত্রে তোমরা আরেকবার ভিডিওটি দেখবে, সহজেই বুঝে নিতে। এবার আমরা যেটা করবো, 2 নং সমীকরণের সেম ঘটনা, যেহেতু 2 নং সমীকরণ, এইটা এখানে দেখো এই x এর সহগ যেটা হচ্ছে তোমার a2, দেখো এখানে a2 এর মান হচ্ছে এখানে 5, আশা করি বুঝতেই পারছো, a2 মান হচ্ছে আমার এখানে 5। এবার দেখো এই যে এটা হচ্ছে তোমার এই b2, দেখো এই b2 এর মান হচ্ছে -4, কারণ তার সহগটা ছিল -4, তাই b2 -4। আর এটা দেখো 7, এই 7 এর সহগ হচ্ছে c2, মানে c2 সরাসরি 7 হিসেবে কাউন্ট করা হবে, এটা সহগ মানে কনস্ট্যান্টটা। তাহলে আমার এই e1 e2 b1 b2 c1 এবং c2 এই বিষয়গুলো তোমরা খুব ক্লিয়ার, এটা নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। এবার আমরা একটু সাজিয়ে লিখি, দেখো এই a1, a1 বাই a2, a1 এর মান হচ্ছে 4, b2 মান হচ্ছে 5, আমি লিখলাম 4/5, b1 বাই b2, b1 বাই লিখলাম, b1 এর মান হচ্ছে 3 -3, আর b2 এর মান হচ্ছে -4, এই -3 -4 লিখলাম, কাটলে হয় 3/4। আর এই c1 c2 কে আমি একটু নিয়ে আসলাম, দেখো এটা হচ্ছে c1 c2, c1 এর মান হচ্ছে 6, c2 এর মান হচ্ছে 7, c1 বাই c2 6/7, অর্থাৎ দেখো এখানে এই দুইটা মান, প্রথম দুইটাই মান দেখি, এটা হচ্ছে তোমার দেখো এই 4/5, আর এটা কিন্তু এই 3/4, দুইটা কিন্তু এক না, সমান না, এটা 4 এটা 3 কোনো মতে মিললো না, এটা 5 এটা 4 এটাও মিললো না, অর্থাৎ এটা নট ইকুয়াল, অর্থাৎ a1 a2 b1 b2 এটা সমান হলো না। সুতরাং এই দুটো সমান না হলে এই সমীকরণ দুটি সামঞ্জস্য মানে স্বাভাবিক, বাট এদের একটি মাত্র সমাধান থাকবে, এই শর্তটা মানবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে শর্তটা কিভাবে হলো, আর শর্তটা কি, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তোমাদের সাথে শর্তটা আরেকবার আমি শেয়ার করব।
আশা করি তোমরা এই অংশটা খুব সহজে বুঝবে, আর যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা জানাবে। দেখো আমি এখানে শর্তটা এনেছি তোমাদের, এই দেখো এই শর্ত শর্ত বিষয়টা, এটা হচ্ছে এই শর্ত এখানে, এই দেখো এই এখানে a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2, অর্থাৎ এই শর্তটা সে এখানে মানছে এই দুটো সমীকরণ। এই দুটা হলে এই দুইটি সরল লক্ষ্য করো, দুইটি পরস্পর যদি সরল রেখা, তাহলে সরল রেখাটা কেমন হবে? এই তারা দুই দিকে দুইটা সেট করবে। আবারও বলি, দুটি পরস্পর যদি সরল রেখা মানে হচ্ছে এরকম একটা এরকম একটা, অর্থাৎ তাদের একটি ইন্টারসেক্ট পয়েন্ট থাকবে। এই ক্ষেত্রে তাদের সমাধান থাকবে মাত্র একটি। বিষয় হচ্ছে দুইটা সেট করা মানে যে সামঞ্জস্য এবং তাদের একটি মাত্র সমাধান থাকবে। আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে সমীকরণ দুটি সামঞ্জস্য, সমীকরণ দুটি এই সামঞ্জস্য, তারপর এদের একটি মাত্র সমাধান আছে, এই একটি মাত্র এদের একটি মাত্র সমাধান। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো, এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। আমি এটা তোমাদেরকে দেখালাম, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। তারপর যদি তোমাদের মনে হয় এটা তোমাদের প্রবলেম, এই ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা আবারও আলোচনা করব, অথবা ভিডিওটি বেশ কয়েকবার দেখলেই সকল উত্তর পেয়ে যাবে। এখন এর সামঞ্জস্য, এবার আমরা আসো লেখচিত্র সমাধানের জন্য। আমরা বুঝতে পারছি একটা সমাধান পাওয়া যাবে, তাহলে আমরা এক নং যে সমীকরণটা, এক নং সমীকরণটা দেওয়া আছে যেটা আমরা এটাই লিখে ফেললাম। এক নং সমীকরণটা দেখো, এখানে এক নং সমীকরণটা দিয়ে দেওয়া আছে তোমার এই 4x, ভালো করে লক্ষ্য করো, এই এক নং সমীকরণের মান দেওয়া আছে 4x - 3y। এখান থেকে আমরা y এর মান বের করব। y এর মান বের করার জন্য তাহলে দেখো এখানে কি করা হয়েছে, ওইটাকে এই পাশে নিয়ে নেওয়া হয়েছে, এই পাশে মাইনাস ছিল, আর মাইনাসের মানটা এই পাশ থেকে ওই পাশে গেলে যোগ হয়ে যায়, তাই এটা যোগ হলো। আশা করি এটা বুঝতে পারছো, ওয়াই মানটা ওই পাশে গেল। তারপর এটাকে পক্ষান্তর করলাম, পক্ষান্তর মানে এই 3y এই পাশে আসলো, আর এখানে 4x - 6 এটা রয়ে গেল। এটা দেখো গুণ হিসেবে আছে, গুণ হিসেবে আছে, আর এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। দেখো এটা গুণ আছে আর ওই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাই এটা ভাগ হয়ে গেল। তাহলে আমরা যে কাজটা সলভ করতে পারলাম, তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে এই y এর মানটা আমরা এই নির্ণয় করতে পারলাম, y ইকুয়াল টু, এখানে দেখো এই মানটা হচ্ছে তোমার এই 4x - 6/3। এখন এখানে বেশ কয়েকটি মান, ন্যূনতম 3টি, দুটি দিলেও হয়, স্ট্যান্ডার্ড মান হচ্ছে 2টি। x এর মান প্রথমে আমরা 3 বসাবো, তো এখানে এই x এর মানে এখানে 3 বসানো হয়েছে। 3 বসানো হলে কি হয় বিষয়টা দেখো, এই 4 × 3। এখন আমি আবারও বলি, যেই কোনো মান বসাতে পারবো আমার সুবিধা মতো। তুমি x এর মান আমরা 3 বসালাম, এটা হয় -6/3। ক্যালকুলেশন করলে হয় 3 × 4 = 12 -6/3। যদি আমি আরো ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 6/3, ক্যালকুলেশন করলে হচ্ছে 2, আলটিমেট হচ্ছে, তাই -3 বসানোর জন্য মানটা হচ্ছে 2। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো এখানে 0 বসাবো আমরা, 0 বসাইলে আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারবে, এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। x এর মান আমরা বসাবো, এই x এর মান এই 3 ইন্টু, দেখো তাহলে এই 4 ইন্টু আমার 0/6/3, ক্যালকুলেশন করলে এটা কত, 4 এ 0 0 -6/3, কাটাকাটি করলে হচ্ছে 2 - 2, -2। এখানে এই 0 বসানোর কারণে এই 0 বসালাম, এটা হচ্ছে -2 হয়ে গেল। আশা করি এই অংশটাও তোমরা এটা সহজেই বুঝতে পেরেছো। এবার বসাবো আমরা 6, আমরা 6 বসিয়ে দেখবো মানটা কি হয়। আশা করি এখানে দেখো 4 প্লাস x এর মান এখানে বসিয়েছে 6 - 6, আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 4 × 24 থেকে বাদ যাবে 6/3, তাহলে থাকতেছে আমার এখানে কত, এটা হচ্ছে 18/3, কাটলে হচ্ছে কত, 318, 6। অর্থাৎ যখন x এর মান এখানে দেখো, x এর মান এটা যেহেতু x, আবার দেখি এটা হচ্ছে কিন্তু x, তাহলে এই x এর মান আমি এখানে 6 বসিয়েছি, 6 বসানোর কারণে y এর মানও হয়ে গেল 6, আমরা এখানে দেখিয়েছি। এটা আশা করি এই অংশটা তোমরা খুব সহজে বুঝতে পারছো, এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। তারপর যদি তোমাদের মনে হয় প্রবলেম, কমেন্টস করবে, আমরা চেষ্টা করব মিলিয়ে দেওয়ার জন্য। তারপর দেখো অনুরূপভাবে y এর মান সেম ঘটনা, ওই 2 নং সমীকরণ থেকে আমরা y এর মানটা এখানে, এক্সট্রা এখানে নেগেটিভ আছে, ওই পাশে গেলে পজিটিভ হয়ে যায়, তাহলে এটা এই পজিটিভ হয়ে গেল, -7 রয়ে গেল, আর 4 এখানে গুণন আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝতে। এখন আমরা এই যে সমীকরণটা আগের মতো মান বসিয়ে করব, অর্থাৎ এই সমীকরণটা পাশে লিখে ফেলবে। আমি লিখে তোমাদেরকে দেখাচ্ছি, 5 × x - 7/4, এখানে তুমি 3 বসাও, এখানে 3 বসালে হচ্ছে আর মান কত বলতো, যদি আমি 3 বসাই, এই 5 ইন্টু, লক্ষ্য করো, আগে তোমাদের সুবিধার্থে জাস্ট আমি দেখাচ্ছি,
এই এক্স এর মান দেখো সমীকরণটা কিন্তু সেম এ থাকবে, কোনো প্রকার পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে এর সাথে গুণ দিয়ে যা বসাই, তাহলে 3 বসালাম। দেখো এক্স এর মান 3 বসালে কি হয়, 3 বসালে এই মানটা দেখো, এটা হয় 3 5 15 মাইনাস 7/4। আর দেখো 15 থেকে 7 গেলে থাকতেছে 8/4, কাটাকাটি করলে হয় 2, তাহলে আলটিমেট এখানে হচ্ছে 3 বসালে এই এক্স এর মান 3, ওয়াই এর মানটা হয় 2। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। তারপরে যদি মনে হয় প্রবলেম, ভিডিওটি দেখবে বা নিজে ক্যালকুলেশন করবে। এবার আমরা আরেকটু চেঞ্জ করব। এখানে দেখো এক্স এর মানে আবার 7 বসাবো, এখানে 7, তাহলে এখানেও 7 হয়ে যাবে, 7 বসালাম। যদি 7 বসাই তাহলে দেখো এটা কত হচ্ছে, 535 থেকে বাদ যাবে 7, থাকতেছে 28। 28 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 4, এখান থেকে আমরা সহজে 4 নিয়ে আসতে পারবো, 428। তারপর -1 বসাও, সেম ঘটনা, -1 বসালে হয় -3। আমরা জাস্ট আমি একবার শুধু দেখাচ্ছি, -1 বসালে এটা কত হবে দেখো, -1 বসালে -5, এটা হচ্ছে -7/4, আলটিমেট কত কত হচ্ছে -12/4, ক্যালকুলেশন করলে হচ্ছে -3। আশা করি এটা বুঝতে পারছো, এটা না বোঝা তেমন কিছু নেই, সহজ অঙ্ক। তারপরেও যদি তোমাদের প্রবলেম থাকে ক্লিয়ার করার, আশা করি ভিডিওটা দেখবে। তো আমাদের এই এক্স ওয়াই এর মান যে তিনটা পেয়েছি, এগুলো নিয়ে আমাদের কারো কোনো আর সমস্যা নেই, বা আমরা খুব সহজেই শিখতে পেরেছি। এবার আমাদের মেইন কাজ থাকবে ছক কাগজে মানগুলো বসানো। ছক কাগজে মানগুলো বসানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে, দেখো এই যে আমি প্রথম 1 নং সমীকরণের এই মানগুলো আমরা পেয়েছি, এই মানটাকে যদি আমরা এই এখানে নিয়ে আসি, জাস্ট ছক কাগজের জন্য তোমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু এটা গ্রাফ অঙ্কন করবো, বা দুইটা সমীকরণ পাশাপাশি রাখলে তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝবে। দেখো এটা হচ্ছে 1 নং সমীকরণের মান। এবার আমাদের ছক কাগজটাকে আরেকটু তোমাদেরকে হাই মানে একেবারে স্পষ্ট করে দেওয়ার জন্য আমি লাল কালি দিয়ে, দেখো এই বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আশা করি বুঝতে পারছো। এই বরাবর দেখো আমার এটা হচ্ছে তোমার এই এক্স অক্ষ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি আবার এটা এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ, এই যে অংশটা দেখছো এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এবার আমরা কাজ থাকবে, এটা যেহেতু 0 0, এখানে স্কেলটা লক্ষ্য করো। দেখো আমি এক্স ও ওয়াই অক্ষ প্রতি, লক্ষ্য করো ক্ষুদ্রতম 3 বর্গকে আমি এক এক করে ধরবো। অর্থাৎ এটা যখন 3, তাকে আমি 3 দ্বারা গুণ করব, তাহলে হচ্ছে 9। এটা হচ্ছে 2, তাকে 3 দ্বারা গুণ করব, এটা হবে তোমার 6, কারণ প্রতিটাকে আমরা 3 দ্বারা গুণ করেছি। এটাকে 3 দ্বারা গুণ করলে হয় -6, কারণ আমরা স্কেলটার কারণ আর না হয় গ্রাফ তো ছোট, তোমাদেরকে বোঝানো কষ্টকর হবে, তাই এটা দেখিয়েছি। এটাকে আমরা গুণ দিয়েছি 3 দ্বারা, তাহলে হয়ে গেল 318। এটাও সেম ঘটনা, 3 দ্বারা গুণ করতে হয়ে গেল 18, জাস্ট প্রতিবর্গ। এখন দেখো তাহলে মানটা হয়ে গেল -9 and 6। নেক্সট খবর আমরা 9 করে যাবো। দেখো এখান থেকে এই যে আমি এখানে আসি, এখানে দেখো এই অংশ 1, এটা নেই 1, এটা হয় 2, এটা 3 4 5, বুঝতে পারছো ক্ষুদ্র বর্গগুলো। আমার এখানে গ্রাফ পেপারে মানগুলো দিয়ে দেওয়া আছে। তাহলে দেখো এটা 9 হলে মানে এটা 5, এই 6 7 8 9, 9 করে গেলাম, আর y অক্ষ বরাবর 6, এই 9 ঘর থেকে, এই যে এখান থেকে 9 ঘর আসলাম, 9 ঘর থেকে এখান থেকে আবার উঠতে হবে 6, এই যে এখানে 6, 6 মানে এই 1 2 3 4 5 6, তখন এটার মান হয় এই 3 2। দেখো এই যে নির্ণয় করেছি 3 এবং 2। আশা করি এটা নিয়ে তোমাদের না বুঝার তেমন কোনো কিছুই নেই। তারপরে যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে কমেন্টস করতে পারো। এবার দেখো এই মানটা 3 2, এবার আমরা বসাবো এই 06। দেখো এই 06, 06 মানে হচ্ছে 0 -2, তো রেখা মানে হচ্ছে -6। এখন আমরা দেখবো, দেখো 0 x অক্ষ বরাবর 0 চাই, সে আর উঠলো না, মানে এখানটা x অক্ষ বরাবর 0, তাহলে 0 তে সে রয়ে গেল। ইভেন আরেকটা মান হচ্ছে এখানে -6, তাহলে -6 হচ্ছে y অক্ষের নিচে নামবে 0 থেকে, এই -6 এখানে, তাহলে তার স্থানটা হবে যে এটাই মূলত তার বিন্দু। x অক্ষে 0, y অক্ষে তার মান পেয়েছি। এবারে বুঝতে পারছো, এটা কিন্তু আমাদের হচ্ছে সরাসরি ওই 0 - এবার এটা বুঝতে পারছো, এই বিন্দু এবং এই বিন্দু বুঝতে পারছো, এবং আরেকটা বিন্দু দেখো, এখানে হচ্ছে 18 18, তাহলে এখানে 5 10 15 16 17 18, এখান থেকে আমরা এই 18 ঘর এই আসলাম। আমি একটু দেখাচ্ছি, এখানে দেখো যদি তোমরা না বুঝো, এই 18 ঘর এখানে আসলাম, 18 থেকে আবার এখানে 18, আমরা এখান থেকে এই 13 এখানে দিয়ে দেওয়া আছে, এখন এই 5 10 15 16 17 18, এখানে আমার কত আছে দেখো এই 18, এই বরাবর।
5, 10, 15, 16, 17, 18 এখান থেকে এই বিন্দুটা এই বিন্দুটা হলো আমার এই 6, 6 বা 18। আশা করি তোমরা এই 1 নং এর গ্রাফটা তোমরা বুঝেছো। এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। তো শিক্ষার্থীরা এই মানটা আমরা এখান থেকে আলোচনা করেছি। তো তারপর আমরা 2 নং সমীকরণ দেখো, এই 2 নং সমীকরণ হচ্ছে এটা 3, 2 3, 2 আমরা ঠিক সিমিলার ওয়ে এটা বসিয়েছি। 7, 7 মানে এটা 21, 7 দ্বারা 3 দ্বারা গুণ করলে হচ্ছে 21, এটাও 3 দ্বারা গুণ করবো 21, কারণ মানে পরিবর্তন 21 দেখো, আর 7, 7 মাত্রা হচ্ছে এখানে, অর্থাৎ এখান থেকে 5, 10, 15, 20, 21 এখানে, 21 থেকে আবার এখানে গেলাম, এখানে দেখো 21, অর্থাৎ 7, 7 যেটা বলে আর কি, 3 দ্বারা ভাগ করার কারণে এই মানটা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। এবার আছে এই -1 আর -3, দেখো বরাবর -1 -1 এই পাশে, লক্ষ্য করো এই x অক্ষ বরাবর -1, -1 মানে 3 করে 1, 2, 3, আর এখানে y অক্ষ বরাবর -3 মানে হচ্ছে আমার এখানে 9 করে আছে। এই দেখো এখানে -3, এখান থেকে আবার এই -9। তারপর আমরা কি করলাম, এই যে রেখাটা আছে এইটা হচ্ছে আমার, এই দেখো এই একটি আমি তোমাদের টান দেখাচ্ছি, এটা হচ্ছে আমার এই 2 নং রেখা, হচ্ছে আমার এই 2 নং সমীকরণ ছিল। আর দেখো এই যে এই অংশটা, এটা যে করলাম 0, 6, এটা হচ্ছে আমার 1 নং। এই দুইটা কিন্তু আমার, দুইটা রেখা কিন্তু আমার এই এখানে ছেদ করছে, তাহলে এটাই তার সমাধান। সুতরাং দেখো এটা তার সমাধান, আমরা এটা বলবো লেখচিত্রতে দেখা যায় দুটি পরস্পরচ্ছেদী সরল রেখা, এই রেখা দুটি এই বিন্দুতে মিলিত হয়েছে, দেখো এই বিন্দুতে মিলিত হয়েছে এবং ছেদ করেছে। দেখো আবারও ছেদ করে, সুতরাং প্রদত্ত সমীকরণ দুটোর একটি মাত্র সমাধান, মানে এক জায়গায় ছেদ করছে, জাস্ট এরকম। আমি তোমাদেরকে আরেকটা বলছি, জাস্ট এটা পরস্পর ছেদ করলে এমন হয় একটি মাত্র সমাধান হয়, তাহলে একটি সমাধান হয়, সমাধান হলো এরকম। শিক্ষার্থীরা আশা করি এই অংশটা তোমরা বুঝছো, এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। তো আমরা তারপরে কোশ্চেনটা চলে যাচ্ছি, যে 2 নম্বর কোশ্চেনটি। দেখো এখানে 2 নম্বর কোশ্চেন যেটা বলে দেওয়া আছে, সমীকরণ জোট দুইটা দিয়ে দেওয়া আছে আগের মতোই, কোনো প্রবলেম নেই। ঠিক আমরা আগের মতো a1, আশা করি আগের অঙ্কটা ক্লিয়ারলি বুঝছো, a1, b1, সরি এখানে c1, c1 এই তিনটা বিন্দু নিবা। আবার এখান থেকে তোমার a2, b2, c2 নিবে। এখান তো আর x y ঝামেলা করে নাই, মান সরাসরি। তাহলে এখান থেকে ঠিক আগের মতো তোমরা এই a1 বাই a2, b1 বাই b2, c1 বাই c2 নির্ণয় করে ফেলো। তাহলে দেখো a1 বাই a2, a1 এর মান কত দেওয়া আছে 4, a2 এর মান হচ্ছে ধরো 8, a1 বাই a2 কাটাকাটি করলে হয় হাফ, এখানে হয়েছে। অনুরূপভাবে b1 b2 কাটাকাটি করলে হয় হাফ, c1 c2, অর্থাৎ তিনটাই সমান। তিনটা সমান হলে আমাদের শর্ত হচ্ছে অসংখ্য সমাধান থাকে। আবারও বলি, এই তিনটা যদি হয় তার অসংখ্য সমাধান থাকবে। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, দেখো এই তিনটাই যদি পরস্পর সমান হয় তাহলে মান কি হবে। দেখো এখানে এই a1 বাই a2, b1 বাই b2, c1 বাই c2, তিনটাই যদি সমান হয় মানে দুটি রেখা পরস্পর সমাপিত হবে, অর্থাৎ এই এটা হবে একটা রেখার উপরে আরো একটি রেখা সমাপিত হবে, মানে স্পষ্টভাবে একটা রেখা আরেকটা যাবে সমাপাতিত হবে, তাই তাদের অসংখ্য সমাধান থাকে, সামঞ্জস্য হবে, মানে একটি রেখার পর একটা। সেটা বুঝতে পারছো, তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এই রেখাটা পরস্পর সমাপাতিত হবে। তো শিক্ষার্থীরা আশা করি এতটুকু তোমাদের কোনো প্রবলেম নেই, এই অংশটা তোমরা বুঝতে পারছো। আমরা চলে যাচ্ছি তারপরের পৃষ্ঠাতে। যদি কেউ, তোমরা আবারও বলি, এখনো যদি তোমরা না বুঝে থাকো সেক্ষেত্রে কমেন্টস করবে। আমরা 2 নম্বর কোশ্চেনটা সিমিলার হয়ে আগের মতোই সলভ করবো। তো এবার আসো এই 2 নম্বর, এই যে আমরা পরস্পর দুইটা রেখা পরস্পর উপরে হলো এটা সমাপাতিত হবে। এখন আমরা এই দুইটা সমীকরণকে আবার পুনরায়, যেহেতু অসংখ্য সমাধান, আমরা ওই 1 নং সমীকরণ থেকে তার y এর মানটা নির্ণয় করব ঠিক আগের মতো। এই 3y রয়ে যাবে এই 20 মাইনাস 4x। আশা করি এটা তোমরা বুঝবে যে ওইটা x টা ওই পাশে গেল, y এর মান রাখলাম, y এর মানটা x এ। এবার এখানে আগের মতো x এর মান 2 বসাও। দেখো এখানে x এর মান 2 বসালাম, হয় 4 দুগুণে 8। যদি আমি এটা ভেবে তোমাদেরকে সাজিয়ে দিই একটু তোমাদের বোঝার সুবিধার্থে ভালো হবে। তারপরে যদি মনে হয় তোমাদের কারো প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা একটু কোশ্চেনটি দেখে নাও। শিক্ষার্থীরা তো আমরা সমাধানগুলো সব ইজিলি করার চেষ্টা করব। এখানে আগের মতো y নিয়ে আসবে, মানগুলো চেক করো। ধরো আমি একটু দেখিয়েছি y equal to এই যে মানটা দেওয়া আছে এই 20 মাইনাস, এখানে আমি x এর মানটা বসাবো বাই 3 আছে, দেখো x এর মানটা হচ্ছে আমি 2 বসালাম, গুণ দিলাম 2।
এখান থেকে যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে 820 মাইনাস 8/3, আলটিমেট মান হচ্ছে আমার কত এই 12/3 কাটলে হচ্ছে এক্স এর মান যখন এখানে 2 বসালাম এর মান হচ্ছে। এবার আমি দ্রুত অঙ্কগুলো লিখবো কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর না হয় তোমরা বুঝে নেবে লাইন বাই লাইন। তো এখানে দেখো এই মানটা যখন সলভ করলাম, এই যখন 8 হয় তখন এটা হচ্ছে কত, এটা হচ্ছে কত 4 32 20 টাকা হচ্ছে -4। আর যখন -4 বসে হচ্ছে +16 থেকে তোমার যেটা হয় -4 4 16 এই মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে 20 আর 16 হয় 32, 32 কে 3 দ্বারা করলে 3 সরি 36 হয়, 36 কে 3 দ্বারা কাটলে 3 বার 36। আশা করি তুমি এটা বুঝতে পারছো এই বিন্দুগুলো। সিমিলার ওয়ে এই আবার 2 নং সমীকরণ থেকে তুমি y এর মানটা নির্ণয় করে নেবে। তেমন কঠিন কিছু না। y এর মানটা হলে দেখো এখানে যে x টা ওই পাশে চলে গেল, এখানে গুণ আছে y টা মুক্ত হলো। এখান থেকে y এর মান 2 বসালো, 4 দুগুণে 8, 40 থেকে 8 দুগুণে 16, 40 থেকে 16 গেলে আমার এই যে মানটা হয় 40 থেকে যদি 16 চলে যাবে 24, 4 4 24, এভাবে 8 বসালে -4 হবে, -10 বসালে 20 হবে। আমরা এখানে চেক করে নিবা আগের মতো। তো তারপর আমরা এই মানগুলো আমরা বসাবো। দেখো এই মানগুলো এই দুইটা রেখা একই রেখার উপরে পড়বে, তাই এটা সমাপতিত অনেকগুলো সমাধান থাকবে। আমরা এটা কিভাবে দেখতেছি এখানে দেখো এই যে মানটা, আমরা এখানে যদি এই মানটা যদি আমি এখান থেকে তোমাদের সুবিধার্থে একবার নিয়ে আসি জন্য তোমরা আরো সহজে বুঝবে। তো যদি না বুঝো সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে একটু যেটা সমাপতিত হয় দেওয়ার জন্য। এরকম তোমরা এই পাশে রাখলাম তোমাদের বুঝার সুবিধার্থে। এখানে তোমরা x অক্ষ y অক্ষটাকে আমি আরেকটু কালার করতে, দেখো এই যে মানটা এখানে আমরা এই যে মান দিবে গেলে এটা y অক্ষ আর এই বরাবর হচ্ছে আমার মান যেমন x অক্ষ। দেখো এখানে মান হচ্ছে আমি x অক্ষ প্রতি বর্গ এটাকে আর বড় করি নাই, যা আছে তাই রেখে দিলাম কারণ মানগুলো এখানে বৃহৎ বৃহৎ মান আছে তাই বাড়াইনি। দেখো 24 এই 24 হয় এটা 24 এখানে এটা কিভাবে x অক্ষ বরাবর দেখো এখানে x অক্ষ বরাবর এটা থেকে এই 1 এখানে এই 2 বরাবর আসলাম 2, আর এখান থেকে আসার পরে এখান থেকে আবার গেলাম 4, তারপর গেলাম 1 2 3 4, তাহলে এটা হয় 2, এটা হচ্ছে 8 - 4। দেখো x অক্ষ বরাবর 8, এই এখানে 5 6 7 8, এখান থেকে গেলাম 4 এবারে মাইনাস। দেখো এই 5 6 7 8 এখানে এই দেখো এইটা হচ্ছে 8 বরাবর, এখান থেকে -19 এ নামবো 1 2 3 4 8টা 0 তে আসলো, তাহলে এটা হচ্ছে এটা। তারপর আমার -10 x অক্ষ বরাবর দেখো -10 -10 y অক্ষ আর y অক্ষ বরাবর 20, তাহলে এখানে 5 10 15 এই মানটা। তাহলে এই যে রেখাটা এইটাই আমার এই টোটালি 1 নং রেখা, 1 নং রেখা। আবার দেখো এই যে মানটা 24 কিন্তু এখানেই সেম পড়ছে 8 - 4, x অক্ষ বরাবর 8 দিলাম, এই 8 - 4 দেখো এটাও সেম সমাপতিত রেখা, একই রেখা হয়েছে। দেখো 4 - 12 -4 x অক্ষ বরাবর এই -4 এই -4 আবার তারপর গেল হচ্ছে 12, এখান থেকে আমরা যে -4 আসলাম এখান থেকে 12 হয় এটা এই বিন্দুটি এটা। অর্থাৎ এই 2 নং 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ সেম এইটার উপরে সেভাবে পড়েছে, সমবাচিত হয়েছে। যেহেতু সমবাচিত হলে তাকে আমরা অসংখ্য সমাধান, যেখানে ধরি এটা একটা সমাধান, এটা একটা সমাধান, এটা একটা সমাধান, এটা একটা সমাধান, অসংখ্য সমাধান। তাই আমরা আমাদের সুবিধা মতো করে যেটা 1 নং 2 নং সমবাচিত হয়েছে সেক্ষেত্রে সমীকরণ জোটের মধ্যে অসংখ্য সমাধান রয়েছে, যেগুলো আমার বলতে 3টি সমাধান নেওয়ার জন্য। তাই 3টি নেওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে, দেখো শিক্ষার্থীরা আমরা 3টির জন্য, প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু খুব ক্লিয়ারলি বুঝছো। তারপর যদি মনে সন্দেহ থাকে আর তোমরা যেই অসংখ্য সমাধানগুলো এটি দেখাবা যেগুলো মিলে যাচ্ছে, যেমন এটা দুইটার কমন ছিল এই -8 -4, দেখো এই দুইটারও কমন ছিল এই -10 এখানে দুইটারই কমন, অর্থাৎ এই মানগুলো আমরা সহজে বসাতে পেরেছি। আশা করি বুঝতে পারছো এইগুলোই তার অসংখ্য সমাধান, মানে যেগুলো থাকবে আমরা চাইলে তাকে আনলিমিটেড নিতে পারি। এবার আসো এই প্রদত্ত সমীকরণ জোট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, 3য় নাম্বার। এখানে এটা ক্ষেত্রে আমরা আমার ডেসক্রিপশন বক্স চেক করবে, চেক করলে বাকি অঙ্কগুলো পেয়ে যাবে।
এটাকে জাস্ট আমরা কিভাবে সলভ করেছি একটু দেখো। এই x এর সহগ এখানে, তাইলে আমরা অন্যভাবে সলভ করতে পারতাম, এটাকে সমাধান করে লসাগু করে 20 বের করতাম, এটা করে নাই। x এর সহগ হচ্ছে দেখো এখানে, এই এখানে x এর সহগ হচ্ছে 1/5, তাহলে এটা হবে a1। আর b1 কত হবে দেখো, y এর সহগ, y এর সহগ তাও হচ্ছে কত এখানে, এই 1/4। এর বুঝতে পারছো। আর কনস্ট্যান্ট c1 যেটা, এটা হচ্ছে আমার এখানে 23। এখানে এই টুর মান একটু, এখানে 2 নং সমীকরণের দেখো এইটার মান এই a1 a2 বুঝতে পারছি। আর দেখো এটার মান a2, a2 মান হচ্ছে 1/4 মানে x এর সহগ, এটা কত হচ্ছে এই 5/1। আর c2 মান, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো, এটা না বুঝতে নেই। এবার আমরা চেষ্টা করব আরেকটি অঙ্ক, মানে এই অঙ্কটার মানে বোঝার জন্য যে আসলে এটা কি হবে। দেখো এখানে আমরা দেখছি a1 বাই a2 নির্ণয় করলাম, a1 এর মান হচ্ছে 1/5, এটা 1/4। আর b1 বাই 1/4 1/5, b1 মানে 22। অর্থাৎ এই a1 আর a2 আর b1 b2 এটা কিন্তু সমান না, এটা ছিল 1/5। ক্যালকুলেশন করে যেহেতু এটা সমান, লক্ষ্য করো সমান নয়, তাহলে সমান নয় বলে তুমি যদি বলো না আমি সমান করেই ছাড়বো, তাহলে এখানে হবে না। কারণ হচ্ছে এখানে দেখো এই 1/4 বসাবা, এটাকে গুণ করবো, উপরেরটা নিচে যাবে, তাহলে উপরে যাবে কত, এই 4 ছিল এর মান যদি বসাই 1/5, এটা উপরে গেলে কত হবে 41। এই যেটা ক্যালকুলেশন করার কথা বলছি, দেখো 1/4 নিচ থেকে উপরে গেলে গুণ হয়ে যাবে, কাটাটি হলো 4/5, আর এটা হবে 5/4। সুতরাং এই দুইটা সমান হবে না। সমান না হলে আমরা বলতে পারবো তাদের মাত্র একটি মাত্র সমাধান আছে, জানি। মানে এর আগে প্রথম অঙ্কটাই আমরা এভাবে দেখিয়েছি। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের মাঝখানে কোনো প্রকার ডাউট বা সন্দেহ নেই। তারপরে যদি তোমাদের মনে হয় যে না একটু প্রবলেম, বা তাহলে ভিডিওগুলো বেশ কয়েকবার দেখবে, দেখলে আশা করি তোমরা খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। এই বিন্দুগুলো নিয়ে তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। তারপরে যদি তোমাদের কোনো কিছু মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আসো, আমি এটা লেখচিত্রের মাধ্যমে এই প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। এখন এই একটা সমীকরণ থেকে যেটা পেয়েছি এটাকে আমি ক্যালকুলেশন করলাম। জাস্ট ক্যালকুলেশন করে আমরা ফাইনালি এই ওয়াইটাকে আগের মতো এক্স মতো কনভার্ট করলাম, লসাগু করেছি। এই এক নং সমীকরণ, এই লসাগু করলাম, লসাগু করার পর এবং এক নং 2 নং দুইটাই লসাগু করেছি। আশা করি তোমরা একটু বুঝবে, আর না বুঝলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। একটু দেখো শিক্ষার্থীরা, তো আশা করি অঙ্কটা একটু বড়, একটু মনোযোগ করার নেই, কারণ বিষয়টা এমন। দেখো 1 নং 2 নং সমীকরণ সমাধান করে আমরা 1 নং থেকে সমাধান করে এইভাবে ক্যালকুলেশন লসাগু করলাম। লসাগু করে আমার মানটা এক্সটা কি পাশে নিয়ে আসলাম, ওয়াই এর মান নিলাম। আর এক্স এর মান আমরা বসালাম, একবার 30 বসালাম, 30 বসালে পেলে 68 পেলাম, তারপর 40 বসালাম আর 70 বসালাম, তিনটা মান বসে তিনটা পেলাম। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নিবে। তারপর 2 নং সমীকরণ থেকে আমরা এই মানগুলো এইভাবে পর্যায়ক্রমে নিয়ে নিলাম। আশা করি তোমরা এতটুকু বুঝছো, এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। যদি মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবা, আমরা চেষ্টা করব তোমাদেরকে বাকি অংশগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এভাবে তোমরা যদি মনে হয় প্রবলেম, এই ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, দেখলে আশা করি তোমাদের আর কোনো কথা থাকবে না, সহজে বুঝতে পারবে। আর বুঝতেই পারছো ক্যালকুলেশন এই অংশগুলো অনেক বড়, আমি শর্টকাট শেষ করার চেষ্টা করছি। এই 2 নং ক্যালকুলেশন করলে 2 নং থেকে ওয়াই মান নির্ণয় করলাম, এই 2 নম্বরের এই বিন্দুগুলো আমরা এখান থেকে মান বসিয়ে আগের মতো নির্ণয় করে, নির্ণয় করার পর সেম আগের মতো এই ক্ষুদ্রতম অক্ষ বরাবর 1 বর্গ সমান হলো 4 একক। অর্থাৎ আগে ছিল আমি এই 1 একক করে 4 একক ধরতাম, মানে গড় ধরতাম। এখন আমরা কি করব, এই 1 এর জন্য এই 1 গড় সমান সমান তার 4, অর্থাৎ তাকে 10 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে হয় কত, 4 দশে 40, 10 এরকম। অর্থাৎ এই বিন্দুগুলো আমরা এভাবে বসিয়ে প্রত্যেকটা বিন্দু বসালাম, বসানোর পর আমার এখানে 4টি বিন্দু আসলো। তাহলে আমরা বলতেই পারবো তার সমাধান একটি, আর সমাধানটা হচ্ছে এই 40 এবং 60 বিন্দুতে। সিমিলার ওয়ে এই অঙ্কটা, এখানে হতাশ হওয়ার কিছু নেই। এখানে তোমরা এই মাইনাস, এখানে ভালো করে দেখো না, ওয়াই এর ঘাত -1 সেহেতু সমীকরণ, সরল সমীকরণ। এখানে দেখো আমরা তাছাড়া সহজে নির্ণয় করব। এখানে এই যে মানটা দিয়ে দেওয়া আছে, এটাকে আমরা 1/y, এটাকে আমরা z ধরবো। এর ঘাত হচ্ছে, লক্ষ্য করো, যেহেতু ওয়াই এর ঘাত -1, তাই আমরা এই মানে দেখো কিভাবে -1 ঘাত হয়, মনে করো 2/y এরকম।
এটা উপরে গেলে এই -2, উপরে গেলে এটা -1 হয়ে যাবে। নিচ থেকে উপরে গেলে -1, উপরে থাকলে ধরো উপরে থাকলে শুধু y, নিচে গেলে -1। যেহেতু এটা ঘাত -1 তাই সরল সমীকরণ নয়, এটা হচ্ছে আমার সূচক হয়ে যায়, তাই আমরা এটাকে এই 1/y ধরে নেব। আবার বলি, এই যে অংশটা এটাকে আমরা 1/y ধরে নেব, এটাকে 1/y সমান সমান z ধরে নিলাম। তাহলে এটা তাহলে কত হবে? 3x - 2z, যেহেতু 1/y z ইকুয়াল টু 5 এর 5। আশা করি এটা বুঝতে পারছো, না বুঝতে তেমন কিছু নেই। তারপর আবার এখানে x প্লাস এখানে কত 4z সমান সমান, এবং দেখো এখানে x এর সহগ হচ্ছে তোমার 3/1 হয়, আর এটা হচ্ছে এই -2/4 নট ইকুয়াল, সমান নয়। যেহেতু সমান নয় তাহলে আমরা লেগ সূত্রকে বলতে পারবো এটা একটা মাত্র সমাধান থাকবে। এবারে দুটাকে আমরা সমাধান করব। ঠিক আগের মতো ক্যালকুলেশন করলে আমরা z এর মানটা নির্ণয় করব, x এর মান। এবার x এর মান বসিয়ে z এর মান বের করব। এভাবে 1 বসালে এটা হয় -1, x এর মান 3 বসালে এটা হয় 2, x এর মান 5 বসালে এটা হয় 5, x এর মান 7 বসালে এটা হচ্ছে 8। আশা করি বুঝতে পারছো। সিমিলারলি আবার 2 নং সমীকরণ নেব, 2 নং সমীকরণটাকে ক্যালকুলেশন করব। এখানে আবার x এর মান 8 বসালে z এর মান পাবো, 4 বসালে z এর মান পাবো, 0 বসালে পাবো এবং -1 বসালে পাবো। সবগুলো বসানোর পরে আমি এখানে এই সমীকরণ দুটা মান বসাবো। দেখো সমীকরণ একটা বিন্দুতে সেট করছি, তাহলে অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে আমার এই 2 আর একটা হচ্ছে হাফ বিন্দুতে সেট করলো, কারণ x ইকুয়াল টু হচ্ছে 2, একটা হচ্ছে হাফ, এই z ইকুয়াল টু হাফ। তো এখানে দেখো z এর মানটা তো আমি 1/y ধরে নিয়েছিলাম, তাহলে 1/y ইকুয়াল টু z বসালাম, বা যদি 1/y z, এবারে বুঝতেই পারছো। তারপর এখানে এই মানটাকে যদি গুণ করি, দেখো এই 1/y সমান সমান ছিল z, এটা z এর মান ছিল হাফ। ক্যালকুলেশন করলে y কে y 2 ইন্টু 2, তাতে এটা কত হচ্ছে 2। আর x এর মান তো এখানে দেখো 2 ছিল, তাহলে মানটা হয়ে যাচ্ছে 2। যদি না বোঝো দেখবে। তো শিক্ষার্থীরা, ভিডিওটা অনেক বড় লেন্দি, তাই শর্ট করলাম। সবাই ভালো থাকো, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।